শ্রাবণ মাসে আমাদের কোন দেবতার পুজো হয় জোরে বলুন, কোন দেবতার পুজো হয় মায়ের শ্রাবণ মাসে? মহাদেব। আচ্ছা কিছু মনে করবেন না, যারা মহাদেবের পুজো করবেন তাদের বলে রাখি, মায়েরা বাড়িতে শিবলিঙ্গ কোনদিন দুটো রাখবেন না। বেলপাতা আপনার শিবলিঙ্গে দেবেন, যদি পারেন সবসময় বিজোড় বেলপাতা দেবেন। আপনি বেলপাতা সোমবার দিন শিবলিঙ্গে দিতে পারবেন না, কেন বলুন তো? সোমবার দিন শাস্ত্র বলছে শিবলিঙ্গে বেলপাতা দিতে নেই। বেলপাতা আপনি সোমবার দিন তুলতে পাবেন না, আগের দিন তুলে রাখবেন, আপনি সোমবার দিন দেবেন, কিন্তু সোমবার দিন তুলতে আপনি পাবেন না, আগের দিন তুলে রাখবেন। সবার কাছে নিবেদন রইল, বেলপাতা যদি পারেন একটা দেবেন, তিনটে দেবেন, পাঁচটা দেবেন, নটা দেবেন। যদি বেলপাতা আপনার প্রচুর পরিমাণে থাকে তবে সবচাইতে 11টা দিলে বাবা খুব খুশি হয়। বাবা তো অল্পতে সন্তোষ, ওই জন্য অসুতোষ বলা হয়। তবু যদি 11টা দিতে পারেন, কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, সংখ্যাতে রুদ্র মানে 11 বলা হয় রুদ্রকে, ওই জন্য 11টি বেলপাতা যদি আপনার সম্ভব হয় দেবেন, নইলে ছেঁড়া ভাঙা পাতা যা দেবেন তাতেই বাবা সন্তুষ্ট হবে। শিখে যান আপনারা মায়েরা, আপনাদের জানা দরকার। সোমবার দিন শিবলিঙ্গ পুজো করেন, কিন্তু খুব মাথায় রাখবেন শিবলিঙ্গ বাড়িতে দুটো রাখবেন না। দুটো যদি শিবলিঙ্গ রাখেন আপনি সর্বনাশ ডেকে আনবেন। অনেকে প্রশ্ন করবেন আমার বাড়িতে দুটো হয়ে গেছে আমি কি করব? আপনারা এক কাজ করবেন, একটা শিবলিঙ্গ যেটা আপনার পছন্দ নয় সেটাকে আপনি শিব মন্দির যেখানে কাছাকাছি আছে ওখানে রেখে দিয়ে আসেন। বাড়িতে শিবলিঙ্গ কত উঁচু হবে? শাস্ত্র বলল, আমার দিকে তাকান, এই যে হাতটা দেখতে পাচ্ছেন বুড়ো আঙুলটা, শিবলিঙ্গ বাড়িতে শিবতত্ত্ব বলছে, যারা পড়াশুনো করেন তারা বুঝতে পারবেন। আমি পড়াশুনো করেছি, ওনার উত্তরটা দিতে চাই, সবাই শুনবেন। শিবলিঙ্গ কিন্তু এইরকম আকারের হবে বাড়িতে, এর চাইতে একটু বেশি কম হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মন্দিরে বড় হতে পারে, বাড়িতে ছোট হবে। সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না, ওটা বৈষ্ণবের প্রতীক, বৈরাগ্যের প্রতীক। সংসারী ভক্তদের ক্ষেত্রে অসুবিধা, বৈষ্ণবের ক্ষেত্রে ভালো, ওই জন্য সাদা আপনারা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না। শিবলিঙ্গ যখন পুজো করবেন মায়েরা, শুধু একা শিবলিঙ্গ পুজো করবেন না, শিবলিঙ্গের সামনে দুটি পিতলের সাপ রাখবেন, খুব খুশি হয় শিব। আর একটা কাজ করবেন, শুধু একা শিবকে পুজো করলে হবে না, শিবের গোটা পরিবারকে পুজো করতে হবে। শিবের পরিবারকে লক্ষ্মী সরস্বতী নয় কিন্তু, কে কে বলুন তো? গণেশ, কার্তিক, মা দুর্গা, আর একজন আছে যিনি নন্দী না কি বলছেন, তিনি কিন্তু আছে, তাকে কিন্তু এদেরকে নিয়ে যদি আপনারা পুজো করতে পারেন তবে পুজোটা কিন্তু সার্থক হবে। তবে বলে রাখি, শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন শিবলিঙ্গটা কিসের ওপরে রাখবেন? পাথরের থালার ওপরে কিংবা পিতলের থালার উপরে। জল যেন সময়ে সময়ে দেওয়া হয়, শিবলিঙ্গ যত জলে ভিজে থাকবে আপনার সংসার তত সুন্দর থেকে সুন্দরতর হবে। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? মন্দির, ভগবানের মন্দির পরিক্রমা করবেন কবার? 4 বার। দেবতাদের মন্দির পরিক্রমা করবেন কবার? 3 বার। আর শিবলিঙ্গ কবার পরিক্রমা করবেন? অর্ধেকবার। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, পেরিয়ে যাবেন না, কিন্তু যদি পেরিয়ে যান তাহলে আপনার পূর্ণবার হলো। অহংকার করবেন না। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? তুলবেন হাত। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন বাচ্চা পেটে রেখে, হরে কৃষ্ণ। আপনার মা আপনাকে পেটে রেখে জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই, জন্ম দিয়েছে একজন। জন্ম নেবার পর আপনার নাম রাখা হয়, আপনি নিজে রেখেছেন? একজন নাম রেখেছে। আপনি পড়াশুনো করেছেন, আপনি কি নিজে করেছেন? একজন করিয়েছেন, উনি মাস্টারমশাই। আপনি কি চাকরি পেয়েছেন? না, আপনাকে চাকরি দেওয়া হয়েছে। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, 4 জন কাঁধে নিয়ে যাবে, তখন কি নিজে যাবেন? তাও নিয়ে যাবে অন্যজন। সব যদি অন্যের হয়, আপনার বলতে কি? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যদি চোখ খোলে তাহলে সকাল হবে, চোখ না খুললে পরকাল হবে। কিসের অহংকার? এখানে অহংকারের কথা পদাবলিতে এলো, তাই আপনাদের বুঝিয়ে দিলাম। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। মানুষ যদি মরে যায় চেনা যায় তার মরণে, আর ভগবান যদি চলে যায় চেনা যায় তার চরণে। একটু শুনবেন, যদি আপনারা আমাকে অনুমতি দেন, ভগবানের শ্রীকৃষ্ণের দুটো চরণে 11টা থেকে 11টা 8টা 19টা চিহ্ন ছিল। আমি অতগুলো বর্ণনা করব না। বাঁ চরণে 8টা আর ডান চরণে 11টা। আমি বাঁ চরণটা করব, আপনার অনুমতি দিলে আমি করব। আপনারা রাজি আছেন?
ভগবান শ্রীকৃষ্ণের চরণটাকে ধরলে কি কি পাওয়া যায় আমি খুব সূক্ষ্ম করে বলবো তত্ত্বগুলো। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে ছিল চন্দার্ঘ, মানে অর্ধেকটা চাঁদ, যে পেছনে আছেন, যে মাঝে আছেন, যে সামনে আছেন। আমাদের বহু পড়াশুনো করতে হয়, কেন? ভগবানের চরণের চিহ্নগুলো বর্ণনা না করলে রূপ গান হয় না। আমি মাথা থেকে শুরু করেছিলাম, যদি চরণ পর্যন্ত না যাই তাহলে পরিপূর্ণ হয় না। ওই জন্য চরণ কেন ভগবানের ধরবেন একটু তাকাবেন। যে যেখানে বসে আছেন অতীব স্থিরভাবে শুনবেন, একবারে মন দিয়ে তাকান। ভগবানের বাঁ চরণে অর্ধেকটা চাঁদ আছে। অর্ধেকটা চাঁদ কেন? কৃষ্ণের জন্ম হয়েছিল মায়েরা বলুন অষ্টমীর দিন না নবমীর দিন? জোরে বলবেন, জোরে বলবেন কোন দিন? অষ্টমী দিন। আচ্ছা মায়েরা, চাঁদ কত কলায় পরিপূর্ণ? 16 কলা। আকাশে 15 কলা, আর একটা কলা বাবা শিবের জটাতে আছে, নিয়ে ওই 15 কলা আর নিয়ে 16 কলা। আচ্ছা, অষ্টমীর চাঁদ 16 আর অর্ধেক কত হলো? 8। যেদিন কৃষ্ণ জন্ম নিল সবাই কৃষ্ণকে দেখতে গেল। অষ্টমীর চাঁদ বলছে, হে গোবিন্দ, তোমাকে যখন দেখতে এলাম তোমার চরণ যুগলটা এত সুন্দর, আমি তোমার চরণেই রয়ে যাব। ভগবান বলল, চাঁদ তুই ভুল করছিস। বলে কেন? তুই যদি আমার চরণে রয়ে যাস তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এক কাজ কর। বলে কি? তুই আমার চরণের চিহ্ন রূপে থাক আর আকাশে পৃথিবীকে আলো দে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রথম চিহ্ন কি হলো? চন্দার্ঘ, অর্ধেকটা চাঁদ। আপনারা কিন্তু কালকে সকালবেলায় বিবেচনা করতে পারবেন যে রূপ গান কত কঠিন গান আর রূপের ব্যাখ্যা কত কঠিন হয়। আমি তো যখন, যেমন ধরুন যেগুলো দিনের আসর হয়, আজকে যেখানে দিনে গাইছিলাম 10 থেকে 12 হাজার মানুষ রৌদ্রে বসে আছে। এত রৌদ্র, তার মধ্যে প্যান্ডেলে তো বসে আছে 5-6 হাজার, আর বাকি রৌদ্রে বসে আছে দুপুরবেলায় এক স্থিরভাবে মাথায় একটা করে রুমাল দিয়ে চুপচাপ শুনছে। আপনারা তো রাত্রিবেলায় শুনছেন, আমি পেছন করলো আপনার মন দিয়ে শুনছেন। চন্দার্ঘ কলসং, গোবিন্দের বাম চরণের উরুর নিচে এই জায়গাটাতে 4টে কলস আছে। কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত আনার সময় ওই কলসটা 4 জায়গায় নামানো হয়েছিল। কোথায় কোথায়? হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনী। ওই জন্য 4 জায়গাতে নামানো হয়েছিল অমৃত কুম্ভ। ওই জন্য 4 জায়গাতে দেখবেন কুম্ভ মেলা হয়। হরে কৃষ্ণ। মায়েরা, কুম্ভ মেলাতে যাবার কোনো দরকার হবে না, গোবিন্দের চরণতলেই 4টি অমৃত কুম্ভ আছে। তাহলে আপনাদের কুম্ভ মেলা যাবার কি দরকার আছে? গোবিন্দের চরণটাকে ধরবেন, আপনারা কুম্ভ মেলার অমৃত আস্বাদন করতে পারবেন। কটা হলো জোরে বলুন, গুনবেন কিন্তু। কটা হলো? আমি 8টা করবো বলেছি। গোবিন্দের বাঁ চরণে 8টা আছে। চন্দ্র হলো, আর কি হলো? কলস। এবার বলি ঘং। ঘং, ঘং মানে কি? গোলাকার চিহ্ন। পৃথিবী যে গোল, সেই গোল চিহ্নের প্রতীক ভগবানের চরণে আছে। আর একটা কি? ঘং ত্রিকোণ। ত্রিকোণ কেন? সত্য, রজ আর তম, এটা গোবিন্দের বাঁ চরণে আছে। আপনার রূপগান বহুদিন ধরে শুনছেন, আপনাদের আমি বিস্তারিত শোনাতে চাই। যদি রূপগানটা ঠিক মতো বলি, আমি কমপ্লিট করব, তাহলে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা হয় মোটামুটি কমপ্লিট করলে। আর যদি আমি একটু কেটে যাই তাহলে কিন্তু আপনাদের 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে করতে হয়, কারণ প্রতিদিন আপনারা রাত জাগছেন। আজকে যখন আমি রাত্রিবেলায় নদিয়াতে শুয়েছিলাম তখন কে যেন বলল, প্রদীপ কালকে মুস্তুলিতে গান করতে যাবি, ওরা প্রতিদিন রাত জাগবে, ওদের 12:30টার মধ্যে শোবার ব্যবস্থা করে দিবি। এই স্বপ্নটা আমাকে সার্থক করতে হবে। তাই না, কি বলছেন? শোবেন না? আজকে জেগে দেবেন, কাল আর জাগার দরকার হয় না নাকি? খুব ভালো, খুব ভালো। না, আমি টেস্ট করছি মাত্র, অপরাধ নেবেন না। মায়েরা, কটা হলো জোরে বলুন? কটা হলো? 3টে। চন্দার্ঘ, কলস, ঘং আর ত্রিকোণ। কটা হলো? 4টে। এবার সবাই লক্ষ্য করুন, আর একটা হচ্ছে পুঁটি মাছ। গোবিন্দের চরণে পুঁটি মাছের চিহ্ন ছিল। কেন? কেউ যদি দান করে আর দান করতে করতে যদি অহংকার জন্মে যায়, তবে ভগবান তার পতন ঘটায়। একটা প্রমাণ আমি দেখলাম, আপনাদের এখানে বিজ্ঞ মানুষ আছেন। আমার বাঁ দিকে যে বয়স্ক বাবাজি বসে আছেন, একজন ভক্ত বললেই নিনারা আছেন, আমাদের কোনেকে সাহায্য করেন। উনি কিন্তু ইশারা করে বলছেন, চুপ কর, আর বলবি না। কেন? দান করলে বলতে নেই, দান করলে বলতে নেই। মা, আমাদের ওখানে একটা ফ্যান দিয়েছে দুর্গা মন্দিরে, একটা ছেলে, ওর মায়ের নাম রাজুবালা সরকার।
ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। না না, ওই জন্য বলছি দান দেবেন কিন্তু অহংকার আপনারা করবেন না। তাহলে এই দিয়ে তাকান, যখন যখন আমাদের কোন রাজা বললাম সত্যব্রত মুনি, সত্যযুগে তার অহংকার হয়েছিল কি, আমি বিরাট বড় দানি। সে একবার স্নান করতে গিয়ে একটা পুঁটি মাছ তার হাতে এলো। পুঁটি মাছ বলল, সত্যব্রত মুনি তুমি সবাইকে দান করো, আমি জানি, আমাকে আশ্রয় দান করো। বলে কেন? বড় বড় মাছগুলো আমাকে ধরতে আসছে, আমাকে খেয়ে ফেলবে, তুমি আমাকে ভালো জায়গায় নিয়ে যাও। এ কে আছিস? সত্যব্রত মুনি তো রাজা, তো তিনি বললেন, এই কে আছিস? মানে কি, আমার সুইমিং পুল, মানে যেখানে আমি সাঁতার কাটি, সেই জায়গায় মাছটাকে ফেলে দে। সেখানে মাছটা ফেলে দিল। মাছটা বিরাট আকার ধারণ করলো। বললো, এই যে আমি এখানে থাকতে পারছি না, এবার আমাকে অন্য জায়গায় নিয়ে যাও। পুকুরে নিয়ে গেল, বিরাট আকার ধারণ করলো। নদীতে নিয়ে গেল, তিমি মাছের চাইতে বড় আকার ধারণ করলো। সত্যব্রত মুনি করজোড়ে বলল, কে তুমি? আমি ভগবান। কেন? আমি পুঁটি মাছ রূপে তোমার অহংকারটাকে চূর্ণ করতে গেলাম। দান করলে কেউ যেন অহংকার করো না, ওই জন্য দানের যাতে অহংকার না হয়, তার জন্য গোবিন্দের চরণে পুঁটি মাছের চিহ্ন আছে। দেখুন তত্ত্বের কথা আপনারা কত সুন্দর শুনতে ভালোবাসেন বলুন তো। একজন আমাকে বললেন, বেশি তত্ত্ব বলবেন না, খালি গানই করে নেবেন আপনি। বলুন ভালো লাগছে কিনা? এটা শাস্ত্রের কথা, এ তো বাইরের কথা নয়, এটা একবার গোবিন্দের চরণের কথা নাকি? জোরে বলবেন হ্যাঁ না না, আমি 4টা দিয়ে বন্ধ করে দেবো। কটা হলো বলুন? 5টা। আর একটা কি এইদিকে, আর একটা হচ্ছে ধনুষী। কামদেব মদন ভগবানকে 5টা বাণ মেরেছিল। যুদ্ধ করতে করতে কামদেব মদন যখন ভয়ে পালাচ্ছে, তখন সেই ধনুষীর উপরে ভগবান চেপে দিয়েছিল। ওই ধনুকের চিহ্নটা ভগবানের চরণে এখনো রয়ে গেছে। কটা হলো জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন কটা হলো? 6টা নাকি? এবার বলি, সে এই 7 নম্বরটা বলি, গরুর খুর। গোখুর। কার গরুর খুর? তাকাবেন, বলছে ভগবান শ্রীকৃষ্ণকে মারবার জন্যে একটা অসুর গিয়েছিল, তার নাম অরিষ্টাসুর। কি নাম বললাম বাবা? অরিষ্টাসুর। ও দেখলো যদি অসুর রূপে যায় ভগবান আমাকে চিনে নেবে, তার চাইতে গরু রূপে যাব, আমাকে চিনতে পারবে না। 9 লক্ষ ধেনুর মাঝে অরিষ্টাসুর অসুর রূপে যখন ঢুকে আছে, গরুর সাজ সেজে, তখন সব গরুগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু অরিষ্টাসুর যে গরু রূপ ধারণ করেছে, ও খালি গুঁতাচ্ছে গোবিন্দকে, খালি গুঁতাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, আরে মশাই এ আমি কি দেখছি? বলে কেন? আরে আমার 9 লক্ষ ধেনু এরা কোনদিন গুঁতায় না, এ গুঁতাচ্ছে কেন? আবার সব গরু ছায়া পড়ছে, এ বেটার পড়ছে না কেন? অন্তর্ধ্যান হয়ে জানতে পারলেন এটা অরিষ্টাসুর। এমন হাতে ধরে পাগ মারলেন যে গরুর রূপ ধারণ করে ওই নিচে পড়লো গিয়ে। ভগবান দেখতে গেল মরল না, বেঁচে আছে, দেখলো ছটপট ছটপট করছে। তখন অরিষ্টাসুর গরু রূপে এসেছিল, গরুর খুরের ওপর নৃত্য করেছিল, সেই খুরের চিহ্ন গোবিন্দের চরণে আছে। এর থেকে একটা শিক্ষা ভগবান দিলেন, যদি কোনো ভক্ত আমাকে ভালোবেসে আমার কাছে যায়, তাকে আমি হৃদয়ে ধরি, আর কেউ যদি আমার কাছে সত্যরূপে যায়, তবু তাকে আমি চরণ তলে আশ্রয় দিই। এগুলো কিন্তু খুব দামি দামি শিক্ষার কথা। কটা হলো বাবা? যেটা বলুন কটা হলো? এটা হলো 7টা। আর একটা হচ্ছে 8টা। কি? শঙ্খ। তার মানে শঙ্খ কোথায় পেল? আগে দেখবেন দৈত্যরা কি করতো না, দেবতাদের ওই যজ্ঞ পণ্ড করে সমুদ্রের জলে শঙ্খের ভেতরে লুকিয়ে থাকতো। তো একজন দৈত্য ছিল, তার নাম পাঞ্চজন্য দৈত্য। সেই পাঞ্চজন্য দৈত্য দেবতাদের সব কিছু ভঙ্গ করে দিয়ে ও সমুদ্রের জলে ওই পঞ্চজন নামক, এদিকে পাঞ্চজন্য মানে 5 জন অসুর, আর পঞ্চজন্য মানে নামে একটা শাকের মধ্যে ঢুকে গিয়েছিল। ভগবান সেই শাকের উপরে নেচেছিল, সেই শঙ্খের চিহ্নটা এখনো ভগবানের চরণে রয়ে গেছে। আর 8 নম্বর কি? এটা হচ্ছে 8 নম্বর। ওই জন্য মায়েরা শঙ্খ বাড়িতে কবার বাজান? জোরে বলুন, জোরে বলুন। 3 বার। বলে তো দিলেন 3 বার, কিন্তু কার কার জন্য 3 বার বাজান? এটাই শাস্ত্রের কথা। আপনি 3 বার বাজাবেন কেন? একবার ব্রহ্মার জন্যে, একবার বিষ্ণুর জন্যে, একবার মহেশ্বরকে স্মরণ করে। তাকাবেন, শঙ্খ মাটিতে রাখবেন না, শঙ্খের স্ট্যান্ড পাওয়া যায়, কিংবা কাঠের তৈরি পাটার উপরে রাখবেন, কিংবা লাল কাপড় বা হলুদ কাপড়ের উপরে রাখবেন। বাড়িতে 2টো শঙ্খ রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা মুখ দিয়ে বাজাবেন ওটা এঁটো হয়ে যায়, ওটা মন্দিরের ভেতরে রাখতে নাই, মন্দির থেকে সরিয়ে রাখতে হয়। একটা জলশঙ্খ, যে শঙ্খে জল দিয়ে ভগবানকে অভিষেক করা হয়, ওই শঙ্খটাকে মন্দিরের ভেতরে রাখা হয়। কারা কারা তিলক করেছেন একটু হাত তুলবেন। তিলক, তিলক, বাহ। কেউ করতে পারেন নাই, নামান। এই তিলকের কথা যখন এলো তখন আপনাদের বলে রাখি, এই যে তিলকটা দেখছেন, আমাদের বাস্তব জগতে কোনো মেয়ে যদি তিলক নেয়,
পাশের বাড়ির মেয়েটা বলবে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, তিলক করেছে। পাশের লোকে কিছু বলে, এই জন্য তিলক নিতে পারে না। তবে যারা আমার দিকে তাকাচ্ছেন তারা তাকাবেন, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকের দুটো দাগ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। তাকাবেন, ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা স্বয়ং ভগবান বিষ্ণু। এইবার বলছে, তাহলে এটা যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার চিন্তার কি আছে মা? তার কপাল কোনদিন খারাপ হয়? চেষ্টা করবেন তিলক, চেষ্টা করবেন তিলক নেবার, চেষ্টা করবেন তিলক নেবার। তবে এটাকে যদি ভগবানের চরণ ধরা হয়, এটাকে যদি ভগবানের চরণ, যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান। ভগবানের নাম শুনতে শুনতে যাদের কষ্ট হয় তাদের মতো ভাগ্য খারাপ পৃথিবীতে আর কোনোদিন হয় না। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, একটা দিন গোবিন্দকে দিলেন না, বিপদে পড়লে ভগবানকে ডাকছেন, ভগবান আপনাকে বাঁচাবে কেন? তখন তো বলবে আমার নাম হয়, তখন তুই ছটপট ছটপট করিস, এখন তোকে বাঁচাবো কেন? এই জন্য ভগবানের নাম যেখানে হয়, যতই কষ্ট হোক, যদি কষ্ট করে কেউ শুনতে পারে, বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পাশে এসে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। এই তিলকের কথা যখন বললাম, এই যে তাকাবেন, এটা হচ্ছে কি ভগবানের চরণ। তাহলে যে ফোঁটাটা কি বলুন তো? তুলসী পাতা। যারা তিলক করবেন প্রকৃতপক্ষে তারা ফোঁটাটা, নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত নেবেন। তিলক কিন্তু 5 আঙুলে নেওয়া যায়। এখানে যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারা জেনে নেবেন, ওনারা জানেন তবু জানিয়ে দিই। ধরুন মন্দিরে মা কালীর পুজো করছে, আপনি বলবেন একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো ঠাকুর মশাই। আপনাকে ফোঁটা দেবে তখন এই আঙুলে দেবে। যদি এই আঙুলে না দেয়, উনি তাহলে শাস্ত্র পড়ে করছেন না। যদি এই আঙুলে দেয়, শাস্ত্র বলছে কাউকে টিপ দিলে, কাউকে তিলক দিলে আপনাকে এই আঙুলে দিতে হবে। আমি তিলক করছি, আপনি তিলক করছেন, আপনার সামনে কেউ বললে একটু তিলক করে দাও তো বাবু, একটা ফোঁটা দিয়ে দাও এই আঙুলে। আপনার বাড়ির পাশে কেউ মারা গেল কিংবা আপনার বাড়িতে কেউ মরে গেল, তাকে কপালে তিলক দিতে হয়। কোন আঙুলে দেবেন? এই আঙুলে। সবাই শিখে যান, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, যখনই মৃত ব্যক্তির কপালে তিলক দেবেন, পেছনে যারা আছেন আগে যারা আছেন এই আঙুলে তিলক দেবেন। আপনি নিজে যখন তিলক নেবেন তখন এই আঙুলে তিলক নেবেন, তাকান এই আঙুলে। আর যখন ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন, তখন এই আঙুলে তিলক দেবেন। এই আঙুলে তিলক কেন দেবেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা কেন হলো? এটা হলো ভগবান বিষ্ণুর আঙুল। সবাই তাকাবেন, এটা ভগবান বিষ্ণুর আঙুল। মায়েরা যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র ভজন শুরু হয়। তাকান, ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে, নইলে হবে না কিন্তু। সবাই তাকাবেন, ভগবানকে তুলসী পাতা দেবেন, শাস্ত্র বলছে এই আঙুলটা টাচ থাকবে। ভগবানকে একটু বাতাসা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে, কারণ এটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র যারা নিয়েছেন এই আঙুল থেকে শুরু হয়। আর এই আঙুলটা কি? কড়ি আঙুল, কনিষ্ঠ আঙুল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়ল কাঁটা। তবে যারা তিলক নেন না, মনে মনে ভাবেন তিলক নিলে ভালো ভালো পাবো না, তাদের জন্য বলে রাখি, আপনার তিলক নেবেন কিভাবে নেবেন? শাস্ত্র জল তিলকের বিধান দিয়েছে। মায়েরা যারা পেছনে আগে বসে আছেন সবাই তাকাবেন, এরকম করে জলটা নেবেন, জলটা নিয়ে এই আঙ্গুলে করে আপনি তিলক করে নেবেন। জল তিলক, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে যাবে। কিন্তু আপনারা প্রতিদিন এটা করতে পারেন। খাবারের সঙ্গে কি খাবেন? যা খাবেন খাবেন, স্নান করার পর মাথায় রাখবেন, যারা তিলক নিতে না মানে অনিচ্ছুক বা নিতে পারেন না, কষ্ট হয়, তার একটা উপায় বলে দিয়ে গেলাম। এরকম করে জলটা নেবেন, জলটা নিয়ে এরকম করে তিলক করে নেবেন। জল তিলক ফোঁটা দিয়ে দেবেন, কেউ জানতে পারলো না, আপনি জানলেন, কিন্তু তিলক আপনার হয়ে গেল। আপনার বাচ্চাকে তিলক করতে পারেন, আপনি করতে পারেন। তুলসী মন্দিরে জল দেবার সময় একটু এরকম করে তুলসী মন্দিরের মাটি কপালে যদি বাচ্চাকে দেন, আপনারা নেন, তবে গৌর গোবিন্দের কৃপা হবে, তুলসী মহারানীর কৃপা হবে। কীর্তন শুনতে আসা মানে কি? আপনি রাত জাগবেন কেন? কিছু শিখে যাবেন। আপনি 4 দিন ধরে কীর্তন শুনবেন, আপনি হিসাব করবেন না আমি কার কাছ থেকে কি পেলাম। এই হিসাবের জায়গায় আপনার থাকতে হবে। মায়েদের মাথার কাপড় এখানে খুব সুন্দর। মাথার কাপড়টার নাম কি? লজ্জা। আমার মা বেঁচে ছিলেন 80 বছর কি 82 বছর, মাথার কাপড় এখানে ছিল। আমার ঠাকুমা মানে আমার বাবার মা বেঁচে ছিল, তার ছিল 90।
এখানে ছিল। আবার আমার কাকিমা আছেন, তার 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে তাদের বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেছে। দেখবেন বাবা, কিছু মনে করবেন না, ভাসুর দেখলে মেয়ের আগে পর্দা নিত, এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। না না, বাবাদের খুব কষ্ট হয়, কেন বলুন তো? আরে আহা, আজকে কুঞ্জ বর্ণনে বর্ণনা করছিলাম যে রাধারানীর বেনিটা গোবিন্দের চূড়াতে জড়িয়ে আছে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচিছে। আমি বর্ণনা করছিলাম, একজন ভদ্রলোক বলে উঠলেন, বাবা তুমি তো সবই বললে, এখনকার মেয়েরা চুল এখন রাখে? বললাম না কাকা বাবু, আগেকার যুগে মেয়ে দেখতে গেলে বলতো, মা তুমি তোমার চুলটা একবার খুলে দেখাও তো, কোমর পর্যন্ত চুল, একবার যেন লক্ষ্মী স্বরূপিনী। এখন গিয়ে একবার বলবেন যে চুলটা খুলে দেখাও তো, দেখেন কি অবস্থা হয়। আপনার ছেলের বিয়ে তাহলে আপনি দিলেন, ভালো করে দেখবেন কি হয়। সবাই তাকান মায়েরা, এখন তার চুল নাই কেন? ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, নেড়া কাট, গোষ্ঠীর পিন্ডি কাট। কি বলছেন? কত কোন জায়গাতে আমরা যাচ্ছি আমরা চিন্তা করুন আস্তে আস্তে। না না, আমি আগেই বাবাকে বললাম রস চাই না, কি বলছেন? এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। এখন দেখবেন ছেলেরা চুল কাটছে, আপনাদের এখানে নয়, এইখানটা গোটা কেটে দিয়েছে, চেঁচে ওপরটা ঝুটি রেখে দিয়েছে। আমার কি কাট রে? হানি সিং কাট। বাবারে কি হানি সিং! আমি বললাম মহাপ্রভুর দলে সব চলে যাবি, হানি সিংকে বলবো তুমি গোটা মাথাটা চেঁচে দাও, এরা সব চেঁচে দেবে, সব মহাপ্রভুর দলে চলে যাবে। আবার দেখবেন এখন জিন্সের প্যান্ট পরছে, যত ফাটা প্যান্ট তত তার দাম। বাবারে কি কোন যুগে আমাদের জন্ম হলো! হাই 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 না, কত কত। আর আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, আমি এই কথাটি বলে কিন্তু রূপের মধ্যে চলে যাব। সবাই তাকাবেন, প্রত্যেকটি কথার যুক্তি আছে। আমি বলবো আপনারা আসলটাকে ধরে রাখবেন, তারপর যা করবেন করবেন। আমি যেমন দেখুন কীর্তনের মাধ্যমে আপনারা তাকিয়ে দেখবেন প্রত্যেকটি পদাবলী আমি হিসাব করে গাইছি। রূপের আমি একটাও পদাবলী বাদ দিচ্ছি না, কিন্তু পদাবলীটাকে তালে ঠিক রেখে আমি কিন্তু মাঝে মাঝে বেরিয়ে আপনাদের জীব শিক্ষা দিচ্ছি। যেমন আজকে আমি নদিয়াতে গান করছিলাম, সকালবেলা একটা ছেলে বলছে, দাদা আপনার কাছে মাদুলি পাওয়া যায় না? বলে কেন? আমার বিয়ের পর থেকে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি কীর্তন শুনতে যাই, খালি এদিক ওদিক তাকায়। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওই গন্ডগোলটা করেছি। বলে কি গন্ডগোল? তাকাবেন মায়েরা, তাকাবেন, বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না? যখন মালা বদল হয়, খুব সুস্থ জিনিস, কিন্তু মালা বদল হয়। আমি যদি কীর্তন করি, অপরাধ নেবেন না, আমি দেখুন পশ্চিম বাংলার যতগুলো জেলা আছে প্রায় সব জেলাগুলোকে আমি টাচ দিয়ে দিয়েছি, 7টা রাজ্যে আমি টাচ দিয়েছি। আগামীতে আমি বিদেশে যাব, তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের কীর্তন হয়, আমাদেরকে শিখে নিতে হয়। ত্রিপুরাতে আমি 7 বার গেছি, আলাদা রাজ্য, ওরা ভালো বাংলা বলতে পারে না, কীর্তন বোঝে, আমার কীর্তন শুনলে পাগলের মতো লোক ছুটে আসে। তো ত্রিপুরাতে 7 বার গেছি, আগামীতে আরো 2 বার যাবো, আবার ট্রেনের টিকিট ওরা কেটে দিয়েছে। তো ত্রিপুরাতে দেখতে পাই ওখানে লীলা গাইলে হবে না, যত মহাভারত রামায়ণে কথা বলবেন ওনারা আপনাকে একবার লুফিয়ে নেবে। মেদিনীপুর চলে যান, কৃষ্ণলীলা গান শুনবে না, ভক্ত চরিত্র গাও আর তত্ত্ব বলো, আনন্দ। দক্ষিণ 24 পরগনা কলকাতা চলে যাও, একটা লীলাকে ছোট করে ধরে যত তত্ত্ব বলতে পারবে তত তোমার টাকা বেশি, আর যদি শুধু লীলাটাকে করবে তাহলে তোমার কোনো দাম নাই। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা চলে যান, আমাদের বীরভূম চলে যান, দেখবেন সব জায়গাতে পদাবলী যুক্ত কীর্তন হয়। তাহলে সব জায়গাতে সব রকম শিখে নিতে হয়, এই জন্যে কিন্তু বিভিন্ন জেলায় যেতে হয়। একজন বিখ্যাত প্রফেসর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা দেশ, ওখান থেকে একজন প্রফেসর, তার নাম উৎপল শর্মা, তিনি বললেন, প্রদীপবাবু সমুদ্রের দ্বীপে 250 কিলোমিটার জলের ওপরে দ্বীপ আছে, সেখানে আপনার ভক্ত দ্বীপে দ্বীপে টিভি বন্ধ করে আপনার মোবাইলে দেখছে, আপনি এখানে আসুন, 7 দিনের জন্য 7টা দ্বীপে আপনাকে ঘোরাবো, কীর্তন করাবো, এখানে মানুষের কিছু প্রবলেম আছে, আপনি বললে নিশ্চয়ই সমাধান হবে, এরা আপনাকে খুব ভালোবাসে, আপনারা আশীর্বাদ করবেন সব জায়গায় যেন যেতে পারি। শুধু একটা কথা বলি, এইদিকে তাকাবেন, বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না? মায়েরা তাকাবেন, যখন মালা বদল হয়, যখন মালা বদল হয় তখন মেয়েটি দেখবেন কি সুন্দর ফুলের মালাটি স্বামীকে পরাতে যাবে, তখন দেখবেন একটা শুভ দৃষ্টি হয়, মানে মেয়েটি স্বামীকে মালাটা পরাচ্ছে খুব আনন্দ করে, পাশ থেকে একজন বলে, এই দিকে তাকা, এই দিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? কার দিকে হয়ে গেল? আর তাকাই, এই ছেলেটি বলছে ক্যামেরাম্যানের দিকে।
দেখুন কত পাকা আছে ক্যামেরাম্যানের দিকে। না না, পাকা না হলে তো হয় না। আমি বলছি আসলটাকে ধরে রাখবেন। আবার দেখবেন এখন তো বিয়ে হচ্ছে, নকল হচ্ছে। তাকান এইদিকে, মালা বদল হবে। তোমার ক্যামেরাম্যান বলে এইদিকে তাকাও। কি অসভ্যতার জায়গায় এলাম। না না, আপনারা ক্যামেরা তো ধরে রাখবেন, কিন্তু আসল জায়গাটাকে ঠিক রাখবেন। আপনার শুনলে অবাক হয়ে যাবেন, ভগবানের চরণে যে নুপুর, এই নুপুর দুটো কে? আপনাকে রূপগান জানতে গেলে জানতে হবে এই নুপুর দুটো কে। একটু শুনবেন। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেলেন। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা মায়েরা, তো সবাই লক্ষ্য করুন, সীতাকে যখন হারালেন, গোবিন্দের চরণে একটা নুপুরের নাম হচ্ছে বিশ্বাবসু মুনি, একটা চরণের নাম হচ্ছে কর্ণম মুনি। কর্ণম মুনি ছিল গোবিন্দের ডান চরণে, আর বিশ্বাবসু মুনি গুরুদেব, উনি ছিলেন গোবিন্দের বাঁ চরণে। তাকাবেন কেন, সবাই তাকাবেন। বলছে একদিন সীতাকে হারিয়ে রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে কাঁদছে। লক্ষণ দাঁড়িয়ে আছে, সীতা সীতা। খুব দারুণ তত্ত্ব কিন্তু। সীতা সীতা বলে কাঁদছে, রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। লক্ষণ বলল, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটাকে সরিয়ে দেখল, ধনুকে একটা ব্যাঙ চাপা পড়েছে। ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হয়েছে। এই নদীটার নাম বৈতরণী নদী। কি বললাম মায়েরা? বৈতরণী নদী পার হতে বলেন না? সবাই শুনে নিন। রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে কি তৈরি হলো? বৈতরণী নদী। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙ বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যখন মারছে তখন আর কাকে ডাকবো? হরি বিপদে পড়লে ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যখন মারছে। এই তুই কে রে? আমি ছিলাম কর্ণম মুনি। কেন তুই ব্যাঙ হলি? আমার গুরুদেব ছিল বিশ্বাবসু মুনি, তার চরণ সেবা করতে করতে আমার নখের আচর তার শরীর লেগে গেছিল, আমাকে অভিশাপ দিয়েছিল। রে কর্ণম মুনি, তুই আমার চরণ সেবা করতে করতে নখের আচর দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাঙই কুলে জন্ম হোক। সেই দিন আমি কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙই কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণে জায়গা পেতে পারি। আচ্ছা, রামচন্দ্র বলছে, ব্যাঙ জানি তোর মৃত্যু হবে, গুরুদেব অভিশাপ দিয়েছে যে তোর ব্যাঙ কুলে জন্ম হয়েছে, তোর মৃত্যু হবে ভগবানের চরণতলে, আমার তরন্তরে তুই মরবি। বল আমার মৃত্যুর আগে তুই কি চাস? আমার গুরুদেব যেন গোবিন্দের চরণ লাভ করতে পারে। বাহ, তুই নিজেই চরণ না চেয়ে গুরুদেবের জন্য চরণ চাইলি, আমি তোকে আশীর্বাদ করলাম। বলে কি? আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব তখন কর্ণম মুনি তুই হবি ডান চরণের নুপুর, আর বিশ্বাবসু মুনি হবে বাম চরণের নুপুর। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, কার কার? ভগবানকে নিয়ে। ও মায়েরা, বাড়িতে কাজ নিয়ে ঝগড়া হয়, ভগবানকে নিয়ে ঝগড়া কেউ করেন? কিন্তু এই দেখুন, বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে মহাপ্রভুর রূপ দর্শন করে চুপচাপ ঘরে বসে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, কোনো মেয়ে যদি যৌবনবতী হবার পর বাড়িতে এসে চুপ করে বসে থাকে, মা বাবার কি ভালো লাগে? কি হয়েছে বলবি তো? এখন বারবার যখন মেয়ে বলে না তার মনের কথা, মা তখন খুব চালাকি করে। কি করে? পাশের বাড়ির বান্ধবীকে ডেকে এনে বলে, একবার মনের কথাটা জেনে নিয়ে আমাদের কাছে বলছে না। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কে ছিল? তার নাম কি ছিল? জোরে বলুন। কাঞ্চনা। বাহ, খুব ভালো, খুশি। কাঞ্চনা। কাঞ্চনা একবার জেনে নে তো কি হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তুই আমার মরম সখী, তোকে ছাড়া কাকে বলবো? আমার এমন অবস্থা হলো কি জানিস? আমি গঙ্গায় জল আনতে গিয়েছিলাম, গৌর রূপ দর্শন করে আমি পাগলিনী হয়ে গেলাম। ভগবানকে ডাকতে গেলে আকুলতা ব্যাকুলতার দরকার। যার ভেতরে আকুলতা ব্যাকুলতা আছে সে ভগবানকে পায়। প্রমাণ কি? রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ খায়। কই আমার হাতে খায় না কেন?
বলে তবে আয়, আকুল ভাবে ডাকতে হবে। বলে কিরকম? রামকৃষ্ণদেব ছেলেটাকে মানে বিবেকানন্দকে ধরে গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিল। যখন ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবানকে কি না দেখে থাকতে পারিস? যে যাকে ভালোবাসে পৃথিবীতে তার চাইতে সুন্দর আর কেউ নাই। যদি পেঁচার মতো দেখতে হয় তবু যদি ভালোবাসে, ও আমার কাছ থেকে সব চাইতে সুন্দর। আসলে মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা রঙ, কাঁচা সোনার মতো। তিনি ছিলেন আজানো লম্বিত ভুজ। আমরা আপন আপন হাতে 3.5 হাত, উনি হচ্ছেন 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, উনি দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত যায়। সোন কুসুমতাহে কোন গণিয়ে প্রাতর অরুণ সন্তাপ, একটা পদাবলী আছে রূপে, আপনাদের একটু বুঝিয়ে যাই। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে আমার গৌরূপের সঙ্গে কারো তুলনা করা যাবে না। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে কি কি? একটা একটা করবো, দেখ মেলে কিনা, আপনারা গুনবেন। প্রথম হচ্ছে তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করলাম। বলে কিরকম? আকাশের বিদ্যুৎ চমক দিলে গোটা পৃথিবী অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের মনের অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে না রে, হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে কি হচ্ছে মাইকটা? হরে কৃষ্ণ। আপনি তো আমাকেও ডুবিয়ে যাবেন, আপনিও ডুবে যাবেন। আপনাকে প্রথম বছর এরা করেছে খুব পয়সাপাতি দিয়ে। গাড়ি ভালো হলে হবে না, ড্রাইভার ভালো হতে হবে। ড্রাইভার পাকা না হলে এসব চলতে পারে না, ড্রাইভার পাকা হতে হবে। আর যিনি মালিক তাকেও ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ, জয় নিতাই। একটু লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। কাঞ্চনা বলছে হলো না, আর বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি আবার প্রাণ ফিরে পায়। কার হয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছিল, মহাপ্রভু কোলে করে কীর্তন করে তাকে বাঁচিয়ে দিয়েছিল। তাহলে নামের দ্বারা, মহাপ্রভু নামের দ্বারা মানুষ মরে গেলেও বেঁচে যায় বলছে। তাকান, বিষ্ণুপ্রিয়া বলছে আর কি বলছিস? কাঞ্চনা বলছে শোন, তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। বলে কেন? আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উদয় হলে কি হয়? ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন হলো না? আকাশে সূর্য উদিত হলে সূর্যের তাপে গ্রীষ্মকালে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্যের আলো কারোর হৃদয়ে পড়লে তার হৃদয়ে শীতল হয়ে যায়। বলছে হলো না। কটা হলো গুনবেন? কটা হলো? 2টো গুনবেন। হ্যাঁ, এখানে একটা ভালো শ্রোতা আছে, সামনে প্রায় 50 বছর বয়স, মানে 60-70 বছর। খুব সুন্দর বলছে 2টো, ও হিসাব রেখেছে আর কি। খুব ভালো, এরকম দরকার আছে। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। বলছে তাহলে হলো না। বলছে না, তাহলে কাজ কর, চাঁদের সঙ্গে তুলনা করি। আকাশে চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে, পৃথিবীকে শীতল করে, আর তোর গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় শীতল করে। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। আকাশের চাঁদের কলঙ্ক আছে, 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করতে গিয়েছিল, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক চাঁদ। আকাশের চাঁদ শুধু রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে এক ধরনের পাখি ওপরে ওঠে আর নিচে নামে, এর নাম হচ্ছে চকর পাখি। কিন্তু গৌর চাঁদের উদয় হলে ভক্ত চকর পাখির উদয় হয় গো। চকর পাখি উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখি উদয় হয় গো। কটা হলো? কটা হলো? 3টে তো। আচ্ছা, 4 নম্বর বলি। বলছে ফুলের সঙ্গে তুলনা করব। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে ফুলের সঙ্গে তুলনা করব। বলছে না রে, তাও হলো না। ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না।
ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে ফুল দেবার সময় দেখবেন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে, কিন্তু গৌর ফুলকে নিবেদন করবার সময় কোনো মন্ত্র বলার দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। হলো না? বলছে না, তবে শেষটা বলি। বলে শেষটা কি? শুনে রাখ, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যায়। বলে কিরকম? সোনা চকচকে, সোনা পড়লে মানুষের আনন্দ হয়, আর গৌর সোনা কেউ হৃদয় মাঝে রাখলে তার আনন্দ হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? সোনা পরে কেউ যদি এই গ্রাম থেকে অন্য রাস্তায় অন্ধকারে যায় তবে চার চোর ডাকাতের ভয় থাকি, কিন্তু গৌর সোনা যদি হৃদয় মাঝে কেউ একবার পড়ে যায় তার চোর ডাকাতের কোনো নিতাই গৌর হরিবোল বলে ভয় থাকে না। আজকে আমাকে একজন বলছে স্কুলের ছাদের ওপরে, দাদা আপনাকে কি পালা দেওয়া হয়েছে? বললাম পালা তো আমি জানি না। উনি বলছেন আপনি পালা জানেন না? বললাম না। তবে কি জানেন? বললাম কীর্তনের তো পালা হয় না, লীলা হয়। পালা হয় যাত্রার নাটকের। কোনোদিন কীর্তনিয়াকে জিজ্ঞেস করবেন না যে কি পালা হবে। প্রকৃত ভক্ত জিজ্ঞেস করে কি বিষয়টা। এইদিকে এতক্ষণ মিলেছে। আরে বাচ্চা ছেলে বলছে ওই যে বলেন এই যে এইদিকে ওইটার দিকে, এতক্ষণ মিলেছে আর কি না। যে একটু অনেকে বলে ওটা বলেন কেন না, অ্যাটেনশন যদি একটু উল্টো পাল্টা হয় তখন একটু অ্যাটেনশন করার জন্য বলি। যে টাকা ছিল সে ভয় খেয়ে গেছে, তাকাবেন আমার দিকে। পালা জীবনে দুটো হয়, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে, পেছনে তো একবারে বলছে না, বলে তুমি বললে হলো, আমি জেলেই নাকি। এই দেখেন বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? নিচ্ছেন দেখবেন রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি বলো হরি। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন। কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। একবারে পাক্কা কথা, এতে কোনো ভুল নাই। কিন্তু যিনি মরলেন তিনি মরেন নাই। তোমার মাইকে আমি সুখ পাচ্ছি না, একবারে না। আজকে সকালে যে মাইকে গাইলাম না, সে মাইকে গাওয়ার পর মনে হচ্ছে এটা একবারে কাট মনে হচ্ছে। টোনের কোনো ব্যাপার নেই, কোয়ালিটি নেই, কিচ্ছু নেই। তোমার এই এলাকাতে তোমার নাম আছে, কিন্তু তুমি নামটা ডুবিয়ে যাচ্ছ কেন? না বড় কষ্ট হচ্ছে কীর্তন গান গাইতে। অতক্ষণ বাড়িয়ে দিলে আবার চুপ, উনুনে আঁচটা দিয়ে আবার লক্ষ্য করতে হবে আঁচটা রয়েছে কিনা। আবার নেমে যাচ্ছে, তুমি চুপ করে বসে আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন। আসলে 365 দিনের মধ্যে 325 দিন গাইতে হয়। প্রতি মাসে 25 থেকে 26টা করে রাত্রি জাগতে হয়। এখনো পর্যন্ত আমাদের চলছে, শ্রাবণ মাস পর্যন্ত চলবে। শুধু ভাদ্র মাসে একটু কম, তারপর তা আশ্বিন মাস থেকে আবার সেই যেমনকার তেমন শুরু হয়ে যাবে। তো প্রতিদিন এই জিনিসটা করতে হয়। আপনারা একটু জানিয়ে দিয়ে যাই, যিনি মরে যান তিনি মরেন না, তিনি জানিয়ে দিয়ে যান আমাকে দেখে শেখো। আমি মরি নাই, আমি যেমন মরেছি আমাকে দেখে শিখবে। আমি যেমন হেলতে দুলতে চললাম বাঁশের মাচায়, তোমাকেও একদিন হেলতে দুলতে চলে যেতে হবে। কিন্তু বাবা অপরাধ নেবেন না, আগেই বলে দিই। যেখানে দেখবেন ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে কি করেছে, ছালটাকে ছুলে টাঙিয়ে দিয়েছে, আর একটা ছাগল পাশে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবুচ্ছে। ও জানে না যে এর পরের লাইনটা ওর আছে। আমরা সব জানি যে এর পরের লাইন আমাদের আছে, তবু দিব্যি সংসারে কাঁঠাল পাতা চিবুচ্ছি। না, ভাবতে হবে আমাদের একদিন চলে যেতে হবে। এখন আজকে লীলাটির নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ। একটু প্রথম পদাবলীটা দেখুন। এখন লক্ষ্য করুন, শ্রীমতী এই যে বৌমা, এ রাজকন্যা তুমি বাপের বাড়িতে থাকবে, রাজার মেয়ে এখানে নয়, এটা শ্বশুর বাড়ি। সবার ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো হয় না। রাধারানীর কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো ছিল না। জটিলে বলছে রাজার মেয়ে তুমি বাড়িতে এখানে নয়, জল নিয়ে এসো যমুনা থেকে। রাধারানী বলছে মা আমি যাই। আচ্ছা মায়েরা, রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা। তা বৃষভানু রাজার মেয়ে জল আনতে যাবে, সে কি মাটির কলসি নিয়ে জল আনতে যাবে? জোরে বলুন। সে সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। মেদিনীপুরে একটা আসরে আমি কয়েকদিন আগে গান গাইছিলাম। দিনটা ছিল বুধবার।
তো প্রচুর লোক হয়েছে, কমিটি বলছে, এই যে দোকানদারকে বলছে, মানে যারা ব্যবসায়ী তারা আসতে পারে না, জিজ্ঞেস করছে প্রদীপ বাবু এলো, দুপুরবেলায় গান দুপুরবেলায় বেশি গান হয় ওদের দুপুরবেলাতে বেশি হয়, তো দুপুরবেলায় গান হয়ে গেল, ওই যে প্রদীপ বাবু এলো, দুপুরে এত লোক হলো, আপনার দোকান বন্ধ করে যেতে পারলেন না? দোকানদারগুলো বলছে কিছু মনে করবেন না, আপনারা বুধবার দিন গানটা করেছেন, রবিবার দিন হলে যেতাম, ওই দিন চাকরিরও ছুটি আর বাজারেরও ছুটি, আমাদের যেতে পারতাম। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি বলছে বুধবার যেতে পারবো না, রবিবার দিন হলে যেতাম, সে যদি বুধবার দিন বিপদে পড়ে নি ভগবানকে বলে হে প্রভু বাঁচাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, ওই দিন যাব, বলুন তখন কি করবেন? বলুন তখন কি করবেন? জোরে বলুন কি করবেন? ভগবানের কোনো বাদ নাই, কেন? খাইতে শুইতে যথা তথা সব জায়গায়। আজকে যেখানে গান করে এলাম ওখানে আবার দুটো পার্টি হয়েছে, আমি করলাম এক জায়গায়, আরেকজন আসবে আরেক জায়গায়, একেই তো 20টা না 13টা লোক, তাতে আবার দুভাগ। হিন্দু তো এই জন্যে মরছে, খালি নিজেদের মধ্যে মারামারি করে। আজকে বেশ করে গরম গরম দিয়ে এসেছি, তখন বিপক্ষের লোকগুলো এসে বললো পরের বছর থেকে এক হয়ে যাব, আপনি যা দিয়েছেন তাতে কোনো অসুবিধা নেই। না না, আপনারা সবাই এক হন। আমি বলতে চাইছি সমস্ত ধর্মের মানুষকে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না, নিজের ধর্মীয় মানুষকে ছোট করবেন না। একজন মুসলিমদের ছেলে মৌলভী সাহেবকে দেখলে মাথাটা নিচু করে চলে যায়, একজন হিন্দুর ছেলে কোনো বৈষ্ণব দেখলে ঠাট্টা করার জন্যে তৈরি হয়ে যায়। আমি বারবার বলবো, বৈষ্ণবকে সম্মান দিতে হবে, ভক্তকে সম্মান দিতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। আর যদি সম্মান দিতে না পারলেন তবে আপনার কীর্তন শোনা সার্থক হবে না। হিন্দু সনাতন ধর্মকে জাগানোর জন্যে প্রদীপ পাল বারবার আপনাদের সামনে বলবে আপনি সনাতন ধর্মকে জাগান। মহাপ্রভু যেভাবে আমাদের জাগিয়ে দিয়ে গেলেন সেই পথটাকে আমরা ধরে রাখবো, আমরা সবাই মিলে এক হব, যেন মহাপ্রভুর সনাতন এই ধর্মকে আমরা সবাই নিতাই গৌর হরি বল বলে রক্ষা করতে পারি। হ্যাঁ, এই জন্য আপনাদের শুনতে হবে, তবে কিছু মনে করবেন না, আস্তে ধীরে। আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আজ 3টে পর্যন্ত গান করব, রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না না। না না, এত আনন্দ করার কোনো দরকার নাই, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি, আপনারা বুঝতে পারেন নাই বলে বলছেন। 3 ঘন্টা মানে এতক্ষণ তো 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, মানে 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা 15 মিনিট হয়নি। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার আপনাদের তত্ত্বটা বুঝিয়ে যায়। মায়েরা সবাই লক্ষ্য করবেন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় এত পাখি থাকতে ধীরে ময়ূর পাখির পালক নিল কেন? তাকাবেন, ময়ূর পাখির পালক নিল কেন? সবাই তাকান। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পাখির পালকটা নিল এই জন্যে, ময়ূরটা ছিল পূর্বজন্মে কে? ত্রেতা যুগে রামচন্দ্র। আপনারা কিছু বলবেন না, মায়েরা বলবেন। ত্রেতা যুগে রামচন্দ্র 16 বছরের জন্য বনবাসে গেল। যাক, আপনাদের প্রণাম জানাই। যেই না বলেছি 16 বছরের জন্য, মায়েরা বলছে হ্যাঁ। আমি যে না বললাম 16 বছরে গেল, কোনো মা বলছে হ্যাঁ 16 বছরের জন্য গেল। কত গেল? তাহলে বলবেন তো নাকি? পরীক্ষায় তো ফেল মেরে দেবেন নাকি? এই যে দেখেন কি বললাম, ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল। এই যে দেখেন, সীতাকে রাবণ হরণ করলো, একটা পাখি বাধা দিল। জোরে বলুন পাখিটার নাম কি? জোরে বলবেন জটায়ু। জটায়ু পাখির ডানা কাটলো রাবণ। জটায়ু ছটপট করছে, রামচন্দ্র গিয়ে বলল জটায়ু তোর ডানা এভাবে কে কাটলো? বলে রাবণ। কেন তোর অবস্থা? মা সীতাকে উদ্ধার করার চেষ্টা করলাম, পারলাম না। হ্যাঁ গো, তোমার যখন এমন অবস্থা, বলো জটায়ু তুমি কি চাও? প্রভু, এ জন্মে নয়, জন্মে জন্মে যেন তোমার চরণ সঙ্গ করতে পারি। ভগবান বললেন জটায়ু তোমাকে আমি আমার চরণে রাখবো কেন? আগামী পরে আমি হব কৃষ্ণ, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটি আমি আমার মাথায় রাখবো। মায়েরা, ভগবানকে যদি ঠিকমতো ভালোবাসা যায় তাহলে ভগবান তাকে মাথায় রাখতে পারে। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আচ্ছা এবার বলুন তো, যারা পেছনে আছে আগে আছেন, ময়ূরের পালকটা মানে ময়ূর পুচ্ছটা বাঁ দিকে থাকে না ডান দিকে থাকে না সোজা থাকে? বাঁ দিকে, ডান দিকে না সোজা? জোরে বলুন, একটু বলবেন তাহলে খুশি হব। বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ। ও মা, আমি যখন ছোট ছিলাম তখন মা মাঝে মাঝে বলতো
কালকে রাত্রিবেলায় খেয়েছিলি, তোর মনে আছে? বলে নাই। বলে কি করে নাই? বলে আমি যখন ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে খাইয়েছিল, তো আমি বুঝতেই পারি না খেয়েছি না না খেয়েছি। ওই জন্য যারা ঘুমোবেন তারা সকালবেলায় বললো কি গান গাইলো, আমি তো বুঝতেই পারলাম না। ওই ঘুমাবেন বলে কিছু বুঝবেন না। বাচ্চা ঘুমোতে ঘুমোতে খেলে স্বাদ পায়, পেট ভরেছে কিনা তাই বুঝতে পারে না। সকালবেলা বলে তুমি যে আমাকে কাল রাতে খেতে দাওনি, এটা হবে আপনাদের অবস্থা। সবাই তাকাবেন। মৌর পুচ্ছটা বাম দিকে হেলে রইল কেন? মায়েদের সংসারে কাজ কাজ নিয়ে ঝগড়া হয়, ভগবানকে নিয়ে কার কার ঝগড়া হয়? হরে কৃষ্ণ। ভগবানকে নিয়ে কার কার ঝগড়া হয়? মৌর পুচ্ছ বলছে ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। এইদিকে এদের দুজনের মাঝে মাঝে ঝগড়া হয়, ডান দিকে আর বাঁ দিকে। মাঝখান থেকে আমাকে কিন্তু মেটাতে হয়। আচ্ছা, ময়ূরের পালক আর নুপুরের মধ্যে ঝগড়া হলে মাঝখানে মেটাবে কে? বাঁশি। বাঁশি বলছে শোন ময়ূর পুচ্ছ, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো গোবিন্দের কোনোদিন মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নুপুরি রে, তুই যদি গোবিন্দ চরণে পেয়েছিস তবে তোর জায়গাটা শ্রেষ্ঠ জায়গা। মায়েরা গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন, জোরে বলুন। চরণ কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না বুঝি? না না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। আমি বারবার বলবো, যদি কারো চৈতন্য হয় তবে শিখে নেবেন, আমার কথাগুলো মাথা দিয়ে রাখবেন, আপনার লাভ আছে। ও মায়েরা, একাদশীর দিনে আপনি কি খেতে পাবেন? নির্জলা করলে আলাদা, নির্জলা না করলে আপনি কি খেতে পাবেন? আপনি খেতে পাবেন ফল, আপনি খেতে পাবেন দুধ, আপনি খেতে পাবেন সবজি, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, আলু দিয়ে। কিন্তু লবণ দিতে পাবেন না, কাঁচা লবণ, সন্দক লবণ দিতে হবে। সরষার তেল খেতে পাবেন না, সাদা তেল খেতে হবে, ঘি খেতে হবে। যদি তাও না পারেন, সেদ্ধ সেদ্ধ খাবার খাবেন। যত কম খাবেন একাদশীর দিনে, মুখ ঝুটা কম করবেন, তত লাভ আছে। যারা একাদশী করেন তারা এই তত্ত্বটি জেনে যান। কি? কালকে ধরুন একাদশী, কথা মানে বলছি, আজকে রাত্রিবেলায় আপনাকে ব্রাশ করে নিতে হবে। যে পেস্টে আপনি ব্রাশ করছেন তার মধ্যে লবণ থাকে। একাদশীর দিন সকালবেলায় একাদশীতে পেস্ট করলে সেই লবণটা মুখে গেলে আপনার একাদশী হলো না। 2 নম্বর তাকাবেন, এইদিকে জিভ ছুলে নেবেন রাত্রিবেলায়। সকালবেলায় জিভ ছুলতে গিয়ে আপনার জিভ যদি কেটে যায় তাহলে আপনার রক্ত বেরিয়ে গেলে আপনার একাদশী হয় না। পরশু তারিখে একটি মেয়ে বলছে, বাবা আজকে একাদশী জানতে পারি না, ডিম খেয়ে ফেললাম, আমার কি দোষ হলো? বললাম 100% হলো। বলে ভুলে খেয়ে নিলে কোনো অসুবিধা নাই। বললাম ভুলে তুমি আগুনে হাত দিয়ে দাও, তোমার আগুনটা পুড়বে না, হাতটা এবার 100% পুড়বে। ভুলে করলেও হবে কেন? আপনি অপরাধ করেছেন, অপরাধের ফল আপনাকে ভোগ করতে হবে। আমি বারবার বলবো, আপনার একাদশী করুন। তবে বলে রাখি, যারা নির্জলা করেন উত্তম একাদশী, যারা ফলমূল সবজি খান মধ্যম একাদশী। আমি এই কবে একবার মালদাতে ছিলাম, একাদশী পড়েছিল, এর আগের একাদশী। আমাকে ভক্তরা বললো একাদশী করবেন, একটা বাড়িতে নিয়ে গেল, 3 রকমের পায়েস, 4 বোতল দুধ, 4 গ্লাস দুধ, 3 রকমের সবজি, হ্যাঁ, তারপর দিয়ে আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে কোনোদিন ভাত খাবো না, আমি এইটা খেয়েই সারা জীবন কাটিয়ে দেবো। তাকান মায়েরা, যত বেশি খাবেন তত একাদশী দিনে একাদশী হচ্ছে না, মুখ ঝোটা করবেন। তাকান শাস্ত্র কি বললো, পেটটাকে 4 ভাগ করলে সেদিন আপনি 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যত ফাঁকা রাখবেন তত আপনার ভালো। একাদশীর দিনে অনেকে প্রশ্ন করে, ওষুধ খাই, আমি কি একাদশী করতে পারবো? অবশ্যই করতে পারবেন। মায়েরা প্রশ্ন করেন, আমরা 4 দিন অসহজ অবস্থায় থাকি, রজস্বল অবস্থায়, আমরা কি একাদশী করতে পারবো? 100% করতে পারবেন আপনারা। একবারে শাস্ত্র পরিষ্কার বিধান দিয়ে দিয়েছে, জেনে নিন। বাড়িতে কেউ যদি মারা যায় আপনি একাদশী করতে পারেন? বলে হ্যাঁ। শ্রাদ্ধের দিনে যদি একাদশী পড়ে যায় তার পরের দিন করতে পারেন, কিন্তু একাদশী আপনি যখন অসহজ হয় সে অবস্থাতে আপনি একাদশী করতে পারেন। একাদশী কত বছর বয়স থেকে করা যায়? 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেই একাদশী করতে পারেন। যদি কেউ 12 মাসে 24টা না করতে পারেন তাহলে আপনার 4টা করবেন। কি? শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, এই একাদশী আপনারা করবেন।
সবার কাছে নিবেদন রইল, যারা করেন না তারা করবেন, শরীর আপনার সুস্থ থাকবে। আমি তো বাবাজিকে বৈষ্ণবকে দাঁড়িয়ে আপনাদের দেখিয়ে দিলাম, আপনাদের কালারটা আয়নাতে গিয়ে দেখবেন, উনাকে দেখবেন, উনি কোনো কিছু মাখেন না, নিরামিষ ভোজী একজন মানুষ। আজকে নদিয়াতে আমি সকালে কুঞ্জবর্ণ করছিলাম, প্রায় 65 বছর বয়স, আমাদের সামনে বসে আছে, তো মনে হচ্ছে যেন 55 নয় 50 বছর বয়স। এত গ্লেজ, মালা তিলক পরে একাদশী করে, ভক্তের মতো বাস করে। মায়েরা, অখাদ্য কুখাদ্য খাবেন না। কেন বলুন তো? আমাদের দাঁতগুলোর সঙ্গে মিল কার আছে? ছাগলের, গরুর। ছাগল গরু চুমুক দিয়ে জল খায়, আর বাঘ বিড়াল কুকুর চেটে চেটে জল খায়। এই দিকে তাকান, ওরা খায়, আমরা কি দিয়ে জল খাই? চেটে চেটে না চুমুক দিয়ে? জোরে বলুন। তাহলে আমাদের কাদের সঙ্গে সম্পর্ক? কাদের সঙ্গে? আমাদের গরু আর ছাগলের সঙ্গে। দেখবেন যারা মাংস খায় সামনের দাঁত দুটো বড় হয়, কুকুরের সামনের দাঁত দুটো বড়, বিড়ালের সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে, তাহলে আমি খাই, আমার বড় হয়ে গেল নাকি? না না, আপনাদের বলি নাই, 2-4 জন দেখছে যে আমি যে প্রতিদিন খাই আমার বড় হয় নাকি। শুনে নিন মায়েরা, আমি 100% বলে দিলাম, যদি কেউ মাংস খায় তার হাতে ভগবান পুজো নেবে না। কেন? ভগবানের সৃষ্ট জীব সবাই। একটা ছাগলের মাংস খাবেন, একটা পাখির মাংস খাবেন, ওটা ভগবানের সৃষ্ট। ও ভগবানের সন্তান, আপনিও ভগবানের সন্তান। বলুন তো মা, আপনার ছেলেকে মেরে যদি আপনার পায়ে আমি পুজো দিই, আপনি পুজো নেবেন? আমার ছেলেকে মারবি, তুই পুজো দিতে আসবি? তাহলে ভগবানের সৃষ্ট জীবকে আমি, আমার জীবকে আমি খাবো, ভগবানের সৃষ্ট জীবকে। ভগবান আমার এই হাতে কোনো মতেই পুজো নেবে না। তাই বারবার চেষ্টা করব, যত তাড়াতাড়ি পারেন হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলবো, আপনার নিরামিষ ভোজী হন। যদি আপনার প্রতিদিন না পারেন, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, লক্ষ্মী পূজা, বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে আপনারা নিরামিষ করুন। আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আগে শুরু করুন, দেখুন জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আপনাদের ধৈর্যের পরীক্ষা ভগবানকে দিচ্ছেন। আমি আজকে খুশি, পুরো 9:30টায় গান আরম্ভ হয়েছে। আপনারা তাকিয়ে দেখবেন 12টা বাজছে, কিন্তু এত বৃষ্টির মধ্যে, এত অস্বস্তি জায়গার মধ্যে আপনারা বসে আছেন, তবু কৃষ্ণ কথা শুনছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম, আপনাদের বাড়ি বাড়ি টাকা পয়সা, গাড়ি হোক আর না হোক, অন্তত বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। মায়েরা, এই যে আস্তে, এই যে আপনার ছেলে পড়াশোনা করবে, আপনি মন্দিরে গিয়ে মাথা ঠুকবেন, আর মাথা ঠুকতে হবে না। আপনি যে ধৈর্য ধরে দাঁড়িয়ে কীর্তন শুনছেন না, ব্যাস। এই যে কষ্ট করছেন, কষ্ট করলে কৃষ্ণ মেলে। এই যে আজকে কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, এটাতেই কাজ কিন্তু আপনাদের হবে। পরম বৈষ্ণব হাত তুলছেন, আপনারা মাঝে মাঝে তুলবেন। তবে একটা কথা আপনাদের বলে যাই, আচ্ছা ভগবানের রূপের কথা যখন বললাম, আজকে আমি কথা দিলাম, আপনারা বলুন তো কে কে ভগবানকে দেখবেন? একবার হাত তুলুন তো। আমি কথা দিচ্ছি আপনাদের ভগবান দেখাবো, কে কে দেখবেন? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা এবার নামান। আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন, হাতটা তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেব। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি বললেন ভগবান দেখাবো, আপনি দেখাবেন তবে আমরা যাব। বলে দিই, ভগবানকে এমনি দেখা যায় না। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, 2 দিন পরে ফার্স্ট হয়ে যাবে, তা হয় না। আপনাকে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, ভগবান দেখবেন তা নয়। একটা কাজ কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত করলে আপনারা ভগবান দেখবেন। যারা যারা করতে পারবেন তারা হাত তুলবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন, একমাত্র ভগবানকে সেই পারবেন না। বাবারে বলে বৃষ্টিতে কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার মাথা হাত তুলে দেয়। এইদিকে এদিকে আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে। আমি একবারও বলি নাই পুকুরের জল, একবারও বলি ইন্দারার জল। আমি কি বলেছি? হ্যাঁ, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, ভগবানকে সেই দেখবে। আপনারা আপনার শব্দ না করে যে যেখানে দাঁড়িয়ে আছেন, কীর্তনের রূপগানের মজাটা নিয়ে নিন। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করিস না, আস্তে ধীরে। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করিস না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখ, আমি আছি। মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বলছে মন্দিরের দিকে তাকাবি না, আমার সৃষ্টির দিকে তাকা। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল।
মায়েরা, একটা বট গাছের ফলের ওজন কত? জোরে বলবেন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। একটা কুমড়ো গাছের ফলের ওজন কত? জোরে বলুন। লতা গাছ 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আচ্ছা মায়েরা বলুন তো, বটের ফলটা এইটুকু করলো, কুমড়ো ফলটা এত বড় করলো কেন? লতা গাছ কুমড়ের ফল এত বড় করেছে, আর বটের ফলটা এইটুকু করেছে কেন? ভগবান বলছে, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে যখন বট গাছের নিচে আশ্রয় নেবে, যদি বটের ফলটা এত বড় হয়, কেউ চাপা পড়ার ভয়ে বসবে না, আর আমার নামও করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তিগুলো দেখবেন। একদিন একটা রাখাল ছেলে গরু চড়াতে গিয়ে, এই যে গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, মনে মনে যে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে নাক মুখ চোখ আমার ভেঙে যেত। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের একটু জিজ্ঞেস করে যায়, আপনাদের বর্ধমান জেলা পড়ছে তাই তো? আচ্ছা আস্তে আস্তে শব্দ নেই। বর্ধমান আপনাদের, আমার পড়ছে বীরভূম। আপনাদের বলে যাই, আগে যখন আমি 24 প্রহর গান করতাম, মানে 4 দিন ধরে গান হতো আমাদের দিকে 24 প্রহর, 3 রাত্রে একটা কুঞ্জবর্ণন একবার হতো, এখানে হচ্ছে। তো 24 প্রহরে কিন্তু সবজি যা থাকতো, একটা সবজি কিন্তু কমন। জোরে বলুন কি? ও আপনাদেরও চলে নাকি? আচ্ছা বেশ বেশ, কিছু মনে করবেন না। আচ্ছা আসলে কিছু মনে করবেন না বাবারা, কিছু মনে করবেন না। এতদিন ধরে অনেক বয়স্ক বাবারা কীর্তন করাচ্ছে। আচ্ছা দেখবেন বাড়িতে বাড়িতে পটল করেছে, অনেক কিছু করেছে, কীর্তনের বেলায় খালি কুমড়ো করে দিয়েছে। এর একটা কারণ আছে। কি কারণ? একদিন কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে, আর মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে। কুমড়ো গাছটা মহাপ্রভু পাটাকে ধরে বলছে, প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি তোমার সেবায় লাগলাম না। তখন ভগবান বলছে, কুমড়ো কাঁদিস না, আমার সেবায় লাগলি না তো কি হবে? যেখানে 4 দিন ধরে 24 প্রহর কীর্তন হবে, মূল জ্ঞানদের সেবাতে লেগে যাবে। ওই জন্য লেগে যাই মূল জ্ঞানদের সেবায়। এই জন্য কিছু মনে করবেন না। আমাদের বাড়িতে বলা আছে, কি বলা আছে? দুপুরে সেবা করার পরে বাড়ি থেকে ফোন আসে, এইদিকে এই যে তার মাস্টার, যা তুমি আমাকে জ্বালালে আজকে। হরে কৃষ্ণ, এদিকে তাকান, এইদিকে তাকাবেন মায়েরা। কি বললাম? আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা দুপুর বেলায় সেবা করার পর ঘর থেকে একটা ফোন আসে, এইদিকে সেবা হয়েছে? কি হয়েছে? এই ছিল, সেই ছিল, ওই ছিল। এখন কমিটির দাদা বসে আছে, আমার বলা আছে, বলছে উনি ছিলেন। বললাম উনি তো সব জায়গাতে। এখন কমিটির দাদা বলছে, বৌদি তাহলে কি আমাদের কথা বলছে? বলে আপনার কথাই বলছে, কিন্তু উনি যে কুমড়োর কথা বলছে, আমাদের বলা আছে, সিগন্যাল দেওয়া আছে, বলবে উনি ছিলেন কিনা। মানে বলো উনি সব না। এখন যত জায়গায় কীর্তন করতে যায় সপ্তাহে 1 দিন করে, চান্স তো পাওয়া যায় না। এত গান সবাইকে দেবো কি করে? সবাইকে 1 দিন করে দিই, 1 বছর আগে বুকিং করতে হয়। তবে আপনাদের এলাকাতে এসে একটা ভালো খবর পেলাম, যেটা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। বৃষ্টির মধ্যে এলাম, তবু শুনে খুব খুশি। আজকে কয়েকজন দাদা আমাকে এই কথাটি বললেন, আমি বললাম সাবাস জানাই আপনাদেরকে, খুব ভালো লাগলো কথাটা শুনে। বলে কি বললো না, আমি ঢুকেছি আর ওখানে একজন বলছে, দাদা আমাদের এখানে সব পাবেন, কিন্তু মাতাল পাবেন না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। মানে আমি একবার টিপে টিপে দেখলাম আর কি। এই দিকে তাকান, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, এই দিকে তাকান বাবা। তবে যখন আমি কীর্তন করতে ঢুকছি নদিয়া থেকে, মানে কুঞ্জবর্ণন করে ঢুকবো, দাদারা ভাইয়েরা সব বলছে আমরা যাচ্ছি আপনাকে আনতে, বৃষ্টিতে যেতে পারছি না। আমি ওই একটু আগে দাঁড়িয়ে আছি, একজনকে জিজ্ঞেস, কিসের মোড় যেন, কিসে একটা মোড়, পাইকপাড়া মোড়। ওই পাইকপাড়া মোড়ে একজনকে জিজ্ঞেস করছে আমাদের ড্রাইভার, দাদা বলে কি এটা কি আপনাদের গ্রামের নাম কি? গ্রাম যেন যাই, মুস্তুলি তাই তো? হ্যাঁ বেশ। বলে মুস্তুলি কোন গ্রামটা? তখন উনি বলছেন এই যে সোজা চলে যান পেয়ে যাবেন। তখন একজন আমাকে দেখে বলছে, ও আপনি সেই। আমি তখন বললাম পার্টি আছে। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না বাবা, তাকান আমার দিকে। আসলে কালী পুজোর চাঁদা রাস্তায় নেয়, রক্ষা কালী, তারপর কি কালী, শ্মশানে কালী চাঁদা নেয়। সবাইকে বলি, হ্যাঁ রে তোরা রক্ষা কালী শ্মশানে কালী চাঁদা নিচ্ছিস কেন? কৃষ্ণের পুজো করতে পারিস না? ওই যে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না, কালী পুজো করবো দেবো। তো একটা পার্টি আমার সঙ্গে দেখা,
উনি কিন্তু কীর্তন শুনতে এসছেন, এখন উনি দেখছেন যে না ভাই তোমার নাম কিন্তু করি নাই, তোমাকে দেখাবো না, তুমি যখন এসেছো তখন ধন্যবাদ জানাই তুমি যে এসেছো। আজ তাকান উনি কি করেছেন, আমাকে বলছে দাদা আমি কি শুধুই খাই? বললাম কেন? আমি একটা কবিতা লিখেছি। বললাম বর্ধমান জেলা কাটো এলাকাতে কবিতা লিখেছে, তোমার কবিতা একটু শুনি। তখন বলছে দুধে জল আপেলে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমার বলে হারি ভাই তোমার কি কবিতা, কি সুন্দর বলছে দেখুন। আমি এখানে প্রথম শিখে গেলাম। বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বলছে আপনি একটি কবিতা বলুন প্রদীপ বাবু। বললাম বৃষ্টিতে মাথা চারা দিয়েছে, গান হবে কি না? পকেটে জল ঢুকবে নাকি ছিলাম। আর তখন তুমি আমাকে জ্বালাচ্ছ না, কবিতা একটা বলতে হবে। তুমি কি খাও? বলে আমি জেডি খাই। বললাম আমার আর সময় নাই, এক লাইন বলে দিয়ে যাই। বলে কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আপনার কীর্তন আজ আমি শুনতে যাবো না, কিন্তু আপনি এসছেন তার জন্য ধন্যবাদ।